অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এই পরাজয় শুধু একটা ম্যাচের হার নয়, এটা যেন লাখো ভক্তের স্বপ্ন ভেঙে পড়ার মুহূর্ত। ড্রেসিং রুমে তখন নীরবতা, আর সেই নীরবতার মাঝেই হঠাৎ গর্জে উঠলেন এক কিংবদন্তি, মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যিনি সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন, যিনি কখনো আবেগে ভেসে যান না, সেই ক্যাপ্টেন কুল আজ প্রকাশ্যে রাগে ফেটে পড়লেন। ধোনির কণ্ঠে শোনা গেল এমন কিছু কথা যা শুনে চুপ হয়ে গেছে পুরো টিম ইন্ডিয়া। তিনি বলেছেন, এই হার আমাদের ভুল নয়, বরং কিছু সিদ্ধান্ত, কিছু মনোভাব আর কিছু অভ্যন্তরীণ সমস্যা, এগুলোই আমাদের ধ্বংস করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কী সেই অভ্যন্তরীণ সমস্যা? কোন ভুলে ভেঙে পড়ল ভারতীয় ক্রিকেট দল? আজ আমরা জানব ধোনির মুখে হারের সেই 5টি বড় কারণ, আর সেই সঙ্গে বুঝব সত্যিই কি এই হারের জন্য দায়ী খেলোয়াড়েরা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা কেউ বলতে সাহস পায়নি। তবে ভিডিওটা শুরু করার আগের একটা কথা বলতেই হয়, তোমরা যদি সত্যিই ভারতীয় ক্রিকেটকে মন থেকে ভালোবাসো, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে কমেন্টে জানাও তোমার মতে ভারতের এই হারের পেছনে সবচেয়ে বড় ভুলটা কোথায় ছিল? ক্যাপ্টেন্সি, বোলিং, নাকি টিম সিলেকশন? চলো এখন চলুন শুনে নিই ধোনি ঠিক কি বলেছেন, আর সেই 5টা কারণ কি যা শুনে পুরো ক্রিকেট বিশ্ব হতবাক। বন্ধুরা, ভারতের এই পরাজয়টা পুরো দেশের ক্রিকেট প্রেমীদের কাঁদিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স ছিল এমন যা কেউ কল্পনাও করতে পারেনি। এই ম্যাচে নেতৃত্বে ছিলেন তরুণ তারকা শুভম্যান গিল। সবাই আশা করেছিল নতুন অধিনায়কের নেতৃত্বে দল কিছু আলাদা করবে, কিন্তু ফল হলো একেবারে উল্টো। টস জিতে ভারত আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই সমস্যায় পড়ে। শুভম্যান গিল নিজেও খুব দ্রুত আউট হয়ে যান। বিরাট কোহলি কিছুটা চেষ্টা করলেও উইকেটের পর উইকেট পড়তে থাকে নিয়মিত ব্যবধানে। শেষ পর্যন্ত ভারত মাত্র 231 রান তুলতে সক্ষম হয়। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক, হেজেলউড আর কামিন্সের আগুনি বোলিং পুরো ম্যাচটাই এক পেশে করে দেয়। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নেমে একদম সহজেই টার্গেট ছুঁয়ে ফেলে, হাতে ছিল 6 উইকেট। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট প্রেমীদের হতাশা যেন উপচে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবার মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনি বলেন, এই হার শুধু রান বোর্ডে হার নয়, এটা মানসিক লড়াইয়ে পরাজয়। শুভম্যান গিলের তরুণ নেতৃত্বে দলটাকে আরও একজোট হতে হবে। ক্রিকেট শুধু প্রতিভা নয়, এটাতে প্রয়োজন মনোযোগ আর ধৈর্য। তিনি আরও যোগ করেন, আমাদের ভুলগুলো স্পষ্ট: ফিল্ডিংয়ে ব্যর্থতা, ব্যাটিং অর্ডারে ভুল সিদ্ধান্ত, বোলারদের পরিকল্পনার অভাব, মাঝপথে মনোবল হারিয়ে ফেলা আর টিম স্পিরিটে ঘাটতি। এই 5টি কারণেই ধোনির মতে ভারত হেরেছে এই ম্যাচ। বন্ধুরা, এখন প্রশ্নটা আপনাদের জন্য। আপনাদের মতে ভারতের এই হারের আসল কারণ কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, কারণ আমরা পরের ভিডিওতে সেরা কমেন্টটা পড়ে শোনাব। আর যদি আপনি সত্যিই ভারতীয় দলকে ভালোবাসেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানেই পাবেন মাঠের ভেতরের আসল গল্প আর প্রতিটি জয়ের পেছনের লড়াইয়ের সত্য কাহিনী। ক্রিকেট শুধু খেলা নয়, এটা আমাদের আবেগ, আর সেই আবেগের প্রতিটা স্পন্দন পৌঁছে দিচ্ছি আমরা সরাসরি আপনাদের কাছে।